চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ স্থাপনা নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে লিজ বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারীরা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সাথে। পারভেজ, শনিবার থেকে চলমান এই কর্মসূচিতে কিন্তু এরই মধ্যে কিছু দল পূর্ণ সমর্থন জানিয়েছে। সে বিষয়ে সরকার বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিছু জানিয়েছেন কিনা এর মধ্যে জানাবেন। উজমা, প্রথমে জানিয়ে রাখি, এই যে আন্দোলনটি হচ্ছে এটা বেশ কিছুদিন থেকে আমরা দেখেছি। এই আন্দোলনটি শ্রমিক কল্যাণ যে পরিষদ, ঐক্য পরিষদ, তাদের ব্যানারে তারা করে যাচ্ছে। তারা বলছেন, বারবার বোঝানোর চেষ্টা করছেন সরকারকে যে এই বন্দরটি নিউ মুরিং টার্মিনাল সহ অন্যান্য যে এনসিটি এবং লালদিয়াচরের অনেকগুলো টার্মিনাল বিদেশিদের কাছে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ইজারাটি দেওয়া হয়েছে সেই ইজারাগুলো তারা বলছেন যে তারা অচিরেই বাদ যদি না করে তারা 5ই ডিসেম্বর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। তারা এই কিছুক্ষণ আগে এই স্থান থেকে তারা সেটা ডিক্লেয়ার করেছেন এবং তারা বলছেন যে বিদেশি দিকে দেওয়া হলে এই বন্দরে যারা শ্রমিক রয়েছেন সেই শ্রমিকগুলো বেকার হয়ে যাবেন, সেদিন অভিযোগ তারা বারবার করছেন। অর্থাৎ তারা বলছেন এই বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া। নির্বাচনের বাইরে এসে এই বন্দর নিয়ে যে বিদেশি দিকে ইজারা দেওয়া হচ্ছে বা চুক্তি করা হচ্ছে সেই কাজটি কিন্তু ঠিক হচ্ছে না, এই ধরনের অভিযোগ বারবার করছে। অর্থাৎ এই বন্দরের এখানকার যে জায়গাটি রয়েছে, অর্থাৎ এরকম আরও 3টি পয়েন্ট রয়েছে। সেই 3টি পয়েন্টে বন্দর থেকে যে লরি এবং যে গাড়িগুলো চলাফেরা করতো সবগুলো চলাচল কিন্তু বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ বন্দর প্রবেশমুখের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু অবরোধ করা হয়েছিল। তা আপাতত বন্দর শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন নিয়ে আমার কাছে তাদের বন্দর অবরোধ কর্মসূচি নিয়ে এতটুকুই রয়েছে।